এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করবার জন্য। ডাক্তারবাবু আছো নাকি? হে, দমে ব্যথা গো, কোমরে চোট লাগিয়েছে। এসো এসো, আমি চেম্বারে আছি। ভালো করে বলো তোমার কোথায় ব্যথা? কোমরটা দুখাইছে। হে, বিরাট ব্যথা লাগছে। 2-3 দিন ধরে ব্যথা ওঠে। এ শালা ডাক্তার কোথায় খেতে মারছে? হে, আমি দেখছি তোমার ব্যথা ঠিক আছে কিনা। পিছন দিকে। হে রে, ওই ঘোরো দেখি। এইদিকে ভাল। লাগছে ওইখানটা, এইখানটায়, আর একটু উপরে, এইখানটায়, বাঁ সাইডে। এইখানটায়। হ্যাঁ, ঠিক ধরিয়েছ। এখানে তো কেস জন্ডিস মনে হচ্ছে। আমার ইনজেকশন রেডি হয়েছে, তুমি ফুট হয়েছো। চিত হয়ে আসবো। ফুট হয়েছো। আচ্ছা, কাজ হয়ে আসবো। আরে ফুট হয়েছো। বাপরে, দমে লাগছে রে ডাক্তার। লাগবে তো। লাগছে। লাগছে, দুটো বড়ি দিয়ে ছাড়িয়ে দে রে বাপ। পড়ি তো তোমার কাছে না, এটা জন্ডিস। আচ্ছা, আস্তে আস্তে মারো। হ্যাঁ, দাঁড়াও, ফুটো হচ্ছে না ইনজেকশন। লাগছে গো। দাঁড়াও। ডাক্তারবাবু, হ্যাঁ, কালকে ভিতর ঝুঁতে পারবো তো? কালকে তোমার ভিটা জুড়ে আছে, তাহলে একটু পরে দেবো। এই নাও, সকাল দুপুর বিকেল, তারপরের দিন সকাল দুপুর, সকালে দুপুরে খাবে, তোমার ব্যথা সব কমে যাবে। দমে কমবে? হ্যাঁ কমবে তো? হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আসছি। হ্যাঁ, হ্যাঁ। তা আমার চল যাও। বাজেটটা? আরে বাপরে, পয়সা তো আনতে ভুলিয়ে গেছি। দেখি ক টাকা আছে, দিচ্ছি। যাক, হাফের দাম ছিল। কত ভিজিট? হয় 100 টাকা 70 টাকা আছে রে বাপ, নে। আর 30 টাকা। কালকে দিব, ব্যথা কমলে। এখন চললাম। সকালবেলায় ধার। কষ্ট দেখে আর সহ্য হচ্ছে না। চলো ঠাকুর বাড়ি যাই, চলো ঠাকুর বাড়ি দেখাতে নিয়ে যাই, চলো। চলো চলো চলো। হ্যাঁ রে, ভর সন্ধ্যাবেলা কোথায় চললি রে? পেট নিয়ে এটা কি হয়েছে? কত ফোলা ফোলা লাগছে। তোর মাথা খারাপ হয়েছে? বৌমা, ওকে ঠাকুর বাড়ি নিয়ে যেও না, পারলে ডাক্তার কাছে নিয়ে যাও। ঠাকুর বাড়ি নিয়ে গিয়ে উল্টো পাল্টা কি করে দেবে। ঠাকুর বাড়ি খবরটা নিও না, ডাক্তার কাছে নিয়ে চলে যাও। বেটে ডাক্তার কাছে নিয়ে যাও। ডাক্তারের কোনো জানা নেই। আরে বেটে ডাক্তার কাছে নিয়ে যাও, খুব ভালো ডাক্তার। কোথায় বসে? তাহলে সেই ঠিকানাটা বললে তো আমি সেখানে দেখাতে নিয়ে যাই। সাপুর বেলতলা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানেই নিয়ে যাই। হ্যাঁ চলো, ঠিক চলো। আছে, যা 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 যা। চলো, সাবধানে পা দাও গো। আমি তাহলে আসছি। হ্যাঁ, হ্যাঁ একটু চলে এসেছি, ডাক্তার চলো। ডাক্তারবাবু চেম্বারে আছেন নাকি? হ্যাঁ, চেম্বারে আছি, চলে আসুন। ডাক্তারবাবু দেখেছে, চলো চলো, বসো বসো, সাবধানে বসো, আস্তে আস্তে বসো। কি সমস্যা পেশেন্টের? আরে পেশেন্টের আরে পেটের মধ্যে তো ডিজে চলছে। আরে এ তো প্রেগনেন্ট পেশেন্ট, আমার মতো হাতুড়ি ডাক্তারের কাছে এসছে কেন? কিছু তো করতে হবে, নাহলে আমার নাম খারাপ হয়ে যাবে। পেশেন্টের বাড়ির লোককে আছো, আসুন। এই তো আসছি আসছি ডাক্তারবাবু। এই তো ডাক্তারবাবু, আমি এই তো পেশেন্টের বাড়ির লোক। Nope. আরে এই তো ব্যথা ছেলে, এদের বাড়ির লোক যদি জানতে পারে প্রেগনেন্ট, তাহলে তো এক্ষুনি তো আমাকে জুতো পিটা করবে। প্রেসক্রিপশনে লিখে দিই, যা ইচ্ছা ও বাড়িতে গিয়ে দেখাশোনা করবে। এ নাও প্রেসক্রিপশন। আচ্ছা, এবার বাড়ি যেতে পারি? হ্যাঁ, আমি আমার বিলটা। বিলটা? আচ্ছা দিচ্ছি। এই নিন ডাক্তারবাবু পয়সাটা। চলো ঠিক আছে, যান। আমরা আস্তে আস্তে বাড়ি যাই। চলো, আবার মেডিকেলে যেতে হবে ওষুধগুলো নিয়ে আসতে। চলো আস্তে আস্তে, চলো সাবধানে পার হও।
আরে বৌমা ডাক্তারখানায় গেছিল, ডাক্তার কি বললো? আরে ডাক্তারে কি বললো কি জানি, প্রেসক্রিপশনে কি সব লিখে দিয়েছে হিলিবিলি ল। আমরা না বুঝি না কিছু, না স্কুলে দৌড়ে গেছি না কিছু বুঝতে পারছি না কি যে লিখেছে। Oh no! Bang! কি লেখা আছে রে? আর গ্যাসে কি ব্যথা? যা লিখেছে রে ভাই, এ তো আর তোদের সাথে আমি কই কি করে বলতো দেখিনি। ডাক্তারে তো খুব আজগবি জিনিস লিখে দিয়েছে। হ্যাঁ কি লিখেছে? লিখেছে তুই প্রেগনেন্ট। হ্যাঁ কি কলিযুগ এলো রে বাবা, মেয়ে ছেলে প্রেগনেন্ট, বাড়তি বেটা ছেলে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এই যে ঘোর কলিযুগ।